আমরা আমরা এখন সমাধান করব অনুশীলনী 1.3 এর 7 নাম্বার অঙ্কটি। ডেসক্রিপশন বক্সে ম্যাথ ক্লাস 6 পেজ ওয়াইজ সলিউশন লিংকে ক্লিক করে পৃষ্ঠা 1 থেকে সাজানো সবগুলো সমাধান দেখে নিতে পারেন। 7 নাম্বার বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 ও 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। এখানে বলা হয়েছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 ও 24 দ্বারা ভাগ করলে, অর্থাৎ যে ক্ষুদ্রতম সংখ্যাটি চাচ্ছে এই সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করব, একবার 12 দিয়ে ভাগ করতে হবে, 18 দিয়ে ভাগ করতে হবে, 24 দিয়ে ভাগ করতে হবে, প্রত্যেকবারই ভাগশেষ থাকবে 5। ক্ষুদ্রতম সংখ্যাটিকে যে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 5, ক্ষুদ্রতম সংখ্যাটিকে 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 5, ক্ষুদ্রতম সংখ্যাটিকে 18 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে 5, ক্ষুদ্রতম সংখ্যাটিকে 24 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে 5। তার মানে 8 হচ্ছে ভাজক এবং এই ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে ভাজ্য। 12 ভাজক, ক্ষুদ্রতম সংখ্যাটি ভাজ্য। ক্ষুদ্রতম সংখ্যাটি সব জায়গায় ভাজ্য হবে আর এই সংখ্যাগুলো হবে ভাজক। এবং ভাগ করার পর প্রত্যেকবারই 5 ভাগশেষ থাকবে। তার মানে এখানে আমাদেরকে ভাজ্য বের করতে বলছে। যদি একাধিক সংখ্যার ভাজ্য বের করতে বলে তাহলে তখন আমরা সেই সংখ্যাগুলোকে লসাগু করব। ক্ষুদ্রতম, ছোট এই ধরনের শব্দ থাকলে আমরা সাধারণত লসাগু করি, কারণ লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কিন্তু এখানে আমরা ক্ষুদ্রতম থাকার কারণেই যে লসাগু করছি এমন নয়, এখানে যেহেতু ভাজ্য চাওয়া হচ্ছে এই জন্যই আমরা এই সংখ্যাগুলো লসাগু করব। এখানে যদি ভাজক চাওয়া হতো, যদি তখন ক্ষুদ্রতম সংখ্যা থাকতো যে এই সংখ্যাটি দিয়ে আমরা এগুলোকে ভাগ করব, তাহলে তখন আমরা ক্ষুদ্রতম থাকলেও লসাগু করতাম। এখন যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি যেহেতু ভাজ্য, তাই আমরা 8, 12, 18 এবং 24-এর লসাগু বের করব। তারপর লসাগুর সাথে যেহেতু প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে, লসাগুর সাথে 5 যোগ করে দেব, তাহলেই আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। সমাধান: যেহেতু প্রতিবার ভাগশেষ 5 থাকবে, অঙ্কে আমাদের লেখা ছিল প্রতিবার ভাগশেষ 5 থাকবে, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 12, 18 ও 24-এর থেকে 5 বেশি। আমরা সমাধান লিখে এভাবে শুরু করব অঙ্কটি। তারপর 8, 12, 18, 24-এর লসাগু করে ফেলব। প্রথমে আমরা 8, 12, 18, 24-কে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে উত্তর হয় 4। 2 দিয়ে 12-কে ভাগ করলে পাই 6। 2 দিয়ে 18-কে ভাগ করলে পাই 9। 2 দিয়ে 24-কে ভাগ করলে পাই 12। এবার 2 দিয়ে আমরা 4-কে ভাগ করলে পাই 2। 2 দিয়ে 6-কে ভাগ করলে পাই 3। 2 দিয়ে 9-কে ভাগ করা যায় না, তাই 9ই থাকবে। 2 দিয়ে 12-কে ভাগ করলে পাই 6। আবারও আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। 2 দিয়ে 2-কে ভাগ করলে পাই 1। 2 দিয়ে 3-কে ভাগ করা যায় না, 3 থেকে যাবে। 2 দিয়ে 9-কে ভাগ করা যায় না, 9 থেকে যাবে। 2 দিয়ে 6-কে ভাগ করলে পাই 3। তাহলে 2 দিয়ে এবার আমরা 2টি সংখ্যাকে ভাগ করতে পেরেছি, বাকি 2টি সংখ্যা ভাগ হয়নি, এই 2টি এভাবেই রয়ে গেছে। এবার যে সংখ্যাগুলো আছে এখানে কমপক্ষে 2টি সংখ্যাকেও 2 দিয়ে আর ভাগ করা যাবে না, তাই আমরা এবার 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে 1-এর জন্য একই থাকবে। 3 দিয়ে 3-কে ভাগ করলে উত্তর হয় 1। 3 দিয়ে 9-কে ভাগ করলে উত্তর হয় 3। 3 দিয়ে 3-কে ভাগ করলে উত্তর হয় 1। এবার আমরা পেলাম 1, 1, 3, 1। এই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক, এই জন্য এখানে এই ভাগ প্রক্রিয়াটি বন্ধ করব। অতএব লসাগু পেলাম 2, 2, 2, 3, 3। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। 2টা 3 আর 3টা 2 গুণ করলে আমরা পাই 72। তাহলে লসাগু হলো 72। 8, 12, 18, 24-এর লসাগু পেলাম 72। যেহেতু প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে, তাই 72-এর সাথে আমরা 5 যোগ করে দেব। যোগ করলে যে সংখ্যাটি পাবো সেটি ক্ষুদ্রতম সংখ্যা। আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেলাম 77। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি 77। আমাদের বলা হয়েছিল যে 8, 12, 18 এবং 24 দিয়ে ভাগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটির ভাগশেষ প্রত্যেকবারই 5 থাকবে। আমরা প্রত্যেকটি সংখ্যা দিয়ে ভাগ করব না। আমাদের অঙ্কটি ঠিক আছে কিনা শুধু এটি দেখানোর জন্য আমরা 8 দিয়ে একটু ভাগ করে দেখতে পারি। 8 দিয়ে যদি এই যে আমরা 77 সংখ্যাটি পেয়েছি, এই 77-কে ভাগ করি, তাহলে এই যে ভাগশেষ কিন্তু 5 থাকলো। ঠিক এইভাবেই আমরা যদি 12 দিয়ে 77-কে ভাগ করি তখন ভাগশেষ 5 থাকবে। 18 দিয়ে করলেও ভাগশেষ 5 থাকবে। 24 দিয়ে 77-কে ভাগ করলেও ভাগশেষ 5 থাকবে। প্রত্যেকবারই ভাগশেষ 5 থাকবে। তার মানে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে গেছি।
আপনারা চাইলে এগুলো সংখ্যা দিয়ে ভাগ করে দেখে নিতে পারেন, প্রত্যেকবারই 5 ভাগশেষ থাকবে। আমরা এখন শুরু করব অনুশীলনী 1.3 8 নাম্বার অঙ্কটি। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে। এখানে কোনো ক্ষুদ্রতম সংখ্যাটিকে 20 দিয়ে ভাগ করব, একবার 25 দিয়ে, 30 দিয়ে, 36 দিয়ে, একবার 48 দিয়ে ভাগ করব। তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটি ভাজ্য। 7 নম্বর অঙ্কে আমরা দেখেছি সবসময় 5 ভাগশেষ থাকবে, কিন্তু এখানে ভাগ করলে 20 দিয়ে ভাগ করলে থাকবে 15 ভাগশেষ, 25 দিয়ে ভাগ করলে থাকবে 20, 30 দিয়ে ভাগ করলে থাকবে 25, 36 দিয়ে ভাগ করলে থাকবে 31, 48 দিয়ে ভাগ করলে থাকবে 43। এভাবে আলাদা আলাদা ভাগশেষ থাকবে। যদি ভাগশেষ একটাই থাকতো বারবার, তাহলে আমরা এই সংখ্যাগুলোর লসাগু বের করে লসাগুর সাথে ভাগশেষ যোগ করে দিতাম, কিন্তু যেহেতু এখানে ভাগশেষ প্রত্যেকবারই আলাদা আলাদা, তাই আমরা এখানে ভাজক হচ্ছে 20 ভাজক হলে ভাগশেষ থাকবে 15। তাহলে 20 থেকে 15 মাইনাস করব, মাইনাস করে যে পার্থক্যটা পাবো সেই পার্থক্যটা আমরা সংখ্যাগুলোর লসাগুর সাথে মাইনাস করে দিলে আমরা উত্তরটি পেয়ে যাব। 25 দিয়ে যখন ভাগ করব তখন ভাগশেষ থাকবে যেহেতু 20, তাই 25কে 20-এর সাথে মাইনাস করব। এই ধরনের অঙ্কগুলোতে ভাজক এবং ভাগশেষের পার্থক্য সাধারণত একই থাকে। আমরা অঙ্কের সমাধানে যাই। প্রতিটি ক্ষেত্রে ভাজক ও ভাগশেষের পার্থক্য বের করি। প্রথমে আমরা প্রতিটি ক্ষেত্রে ভাজক ও ভাগশেষের পার্থক্য বের করব। তাহলে 20 যখন ভাজক হবে তখন ভাগশেষ থাকবে যেহেতু 15, তাই 20 মাইনাস 15 ভাগশেষ হলো 5। 25 যখন ভাজক থাকবে তখন ভাগশেষ হবে 20, তাহলে 25 মাইনাস 20 সমান 5। 30 যখন ভাজক থাকবে তখন ভাগশেষ হবে 25, তাই 30 মাইনাস 25 সমান 5। 36 যখন ভাজক হবে তখন ভাগশেষ থাকবে 31, তাই 36 মাইনাস 31 5। 48 যখন ভাজক হবে তখন ভাগশেষ থাকবে 43। এখানেও আমরা পেলাম 5। আমরা দেখলাম যে প্রত্যেক ক্ষেত্রেই একটি পার্থক্য সাধারণত একই রয়েছে। আমি এটা আগেই বলেছি যে এ ধরনের অঙ্কের সাধারণত পার্থক্য একই থাকে। দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে সাধারণ পার্থক্য 5। 20, 25, 30, 36, 48-এর লসাগু থেকে পার্থক্য বাদ দিলে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখন 20, 25, 30, 36 এবং 48-এর লসাগু বের করব। 20, 25, 30, 36 এবং 48-এর লসাগু করতে যে আমরা প্রথমে এগুলোকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 20-কে ভাগ করলে উত্তর পাই 10। 2 দিয়ে 25-কে ভাগ করা যায় না, তাই 25-ই থেকে যাবে। 2 দিয়ে 30-কে ভাগ করলে উত্তর আসে 15। 2 দিয়ে 36-কে ভাগ করলে আমরা পাই 18। 2 দিয়ে 48-কে ভাগ করলে পাই 24। আমরা পেলাম 10, 25, 15, 18, 24। এবারও আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে 10-কে ভাগ করলে পাই 5। 2 দিয়ে 25-কে ভাগ করা যায় না, তাই 25ই থেকে যাবে। 2 দিয়ে 15-কে ভাগ করা যাবে না, তাই 15ই থেকে যাবে। 2 দিয়ে 18-কে ভাগ করলে পাই 9। 2 দিয়ে 24-কে ভাগ করলে পাই 12। আমরা পেলাম 5, 25, 15, 9, 12। এবার আমরা এগুলোকে আর 2 দিয়ে, এখানে কমপক্ষে এমন নেই, দুটি সংখ্যাও নেই যেটা দিয়ে আমরা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য যে সংখ্যাগুলো, এই জন্য আমরা এবার 3 নেব। 3 দিয়ে আমরা এখানে 15, 9 এবং 12-কে ভাগ করতে পারবো। 5-কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাই 5 থেকে যাবে। 25-কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাই 25 থেকে যাবে। 15-কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাই 5। 3 5 15 এবং 3 3-কে 9, আমরা পেলাম 3। 3 4 12, আমরা এখানে পেলাম 4। এবার আমরা পেলাম 5, 25, 5, 3, 4। এবার আমরা 3 দিয়েও আর ভাগ করতে পারবো না। এখানে সর্বনিম্ন দুটি সংখ্যাও নেই যে দুটি সংখ্যাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। এই জন্য আমরা এবার 5 নেব। 5 দিয়ে 5 অক্কে 5, 1 পেলাম। 5 5 25, 5 পেলাম। 5 অক্কে 5, 1 পেলাম। 5 দিয়ে 3-কে ভাগ করা যায় না, তাই 3 থেকে যাবে। 5 দিয়ে 4-কে ভাগ করা যায় না, তাই 4 থেকে যাবে। আমরা এখন পেলাম 1, 5, 1, 3, 4। এখানে কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা যায় এমন কোনো ভাজক আর আমরা পেলাম না, তাই এখানে ভাগ প্রক্রিয়াটি বন্ধ করব। এখন আমরা লসাগু বের করব। লসাগু বের করার যে নিয়ম, সেই নিয়মে লসাগু হচ্ছে ভাজকগুলোকে গুণ করব। এখানে 2টি 2, একটি 3, একটি 5 এবং এখানে পেলাম একটি 5, একটি 3 এবং 4। তাহলে আমরা সবগুলো গুণ করে ফেলবো। এখানে গুণ করলে আমরা পাই 3600। এটাই হচ্ছে 20, 25, 30, 36, 48-এর লসাগু।
অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি 3600 মাইনাস 5। 5 হচ্ছে পার্থক্য, ভাজক এবং ভাগশেষের পার্থক্য প্রত্যেকবারই 5 হয়েছিল, এই জন্য আমরা 3600 সাথে 5 মাইনাস করে দিলেই আমরা পেয়ে যাব আমাদের অঙ্কে যে ক্ষুদ্রতম সংখ্যাটি চেয়েছে সেই সংখ্যাটি। আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 3595। এবার আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। একটি লোহার পাত ও তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? এই যে এখানে লিখেছে যে লোহার পাতের দৈর্ঘ্য 672 সেন্টিমিটার আর তামার পাতের দৈর্ঘ্য 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা, এখানে এই যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য জানতে চাচ্ছে, এই জন্য আমরা এখানে গসাগু করব, এই 672 এবং 960-এর গসাগু করব, যেহেতু সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য জানতে চাচ্ছে। আমরা সমাধান শুরু করব এইভাবে। পাত দুইটি থেকে কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে লোহার ও তামার পাতের দৈর্ঘ্যের গসাগু। মানে লোহার পাতের দৈর্ঘ্য হচ্ছে 672 এবং তামার পাতের দৈর্ঘ্য হচ্ছে 960। যেহেতু লোহার পাতের দৈর্ঘ্য কম, 672 ছোট, তাই 672-কে দিয়ে আমরা 960-কে ভাগ করব। ভাগ করে আমরা ভাগশেষ পেলাম 288। 288-কে 288 দিয়ে আবার আমরা 672-কে ভাগ করব, এখানে ভাগশেষ পেলাম 96। 96-কে দিয়ে আমরা আবার 288-কে ভাগ করব, তাহলে কোনো ভাগশেষ নেই, নিঃশেষে বিভাজ্য। অতএব 96 হলো সর্বশেষ ভাজক, আর সর্বশেষ ভাজকই হচ্ছে সংখ্যাদ্বয়ের গসাগু। তাহলে 672 ও 960-এর গসাগু হচ্ছে 96। সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্যটা আমরা পেলাম 96। আমরা যদি মনে করি যে এটা একটা পাত, এই পাতটাকে আমরা চাইলে এরকম ছোট ছোট টুকরায় ভাগ করতে পারি, কিন্তু ছোট টুকরায় ভাগ করা যাবে না। এই পাতটাকে যদি আমরা সমান টুকরায় ভাগ করি এবং সর্বোচ্চ বড়, প্রত্যেকটা টুকরা সমান হবে, এবং এর চেয়ে বড় টুকরা করলে প্রত্যেকটা টুকরা সমান হবে না। আবার এখানে আমরা মনে করি যে এই পুরো পাতটার দৈর্ঘ্য 672, মনে করি এটা লোহার পাত, এবং এই যে এই টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার, এই টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার, এই টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। এই মাঝখানের ভাগগুলো থাকবে না। ঠিক এইভাবে পাতগুলোকে ভাগ করতে বলেছে। ভাগ করলে 672 সেন্টিমিটার যে লোহার পাতটা আছে এটা কত টুকরো হবে, আর 960 সেন্টিমিটার যে তামার পাতটা আছে ওইটা কত টুকরো হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 672 সেন্টিমিটারের পাতটা যেহেতু ছোট, এটার টুকরা সংখ্যা কম হবে, এবং 960 সেন্টিমিটার দৈর্ঘ্যের তামার পাতটা যেহেতু বড়, তার টুকরার সংখ্যা বেশি হবে। 672 এবং 960-এর যে গসাগু পেলাম, এই গসাগুটা হচ্ছে এই প্রত্যেকটা টুকরার দৈর্ঘ্য 96। তাহলে এই টোটাল যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের সাথে যদি 96-কে ভাগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব কত টুকরা হয়। লোহার পাতের সর্বমোট দৈর্ঘ্য যেহেতু 672, তাই আমরা 72-এর সাথে 96-কে ভাগ করে দেব, পেলাম 7টি, মানে 7 টুকরা হয়। এবং তামার পাতের টুকরার সংখ্যা, তামার পাতের সম্পূর্ণ দৈর্ঘ্য যেহেতু 960 সেন্টিমিটার, তাই প্রতি টুকরার দৈর্ঘ্য পেয়েছি 96 সেন্টিমিটার। 96 দিয়ে 660-কে ভাগ করলে আমরা পেয়ে যাব 10টি, অর্থাৎ 10টি টুকরো হবে। তাহলে আমরা উত্তর পেলাম লোহার পাতের টুকরা 7টি টুকরা হবে এবং তামার পাতের টুকরার সংখ্যা হবে 10টি। পরবর্তী অঙ্কগুলোর ভিডিও পেয়ে যাবেন ইন স্ক্রিনে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।